মুসলিম এক যুগে বর্ণনা করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনটি বিষয়ের ওসিয়ত করেছেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়বো না। সে কাজগুলো কি? হাদিসের মধ্যে যে সলাতের কথা আসছে সেটা হলো সলাতুদ দোহা। সলাতুদ দোহার তিনটা টাইম। একটা সময় হলো সূর্য ওঠার পরে প্রথম ওয়াক্তে। একটাই সলাত, নাম তিনটে, সময় পরিবর্তন হওয়ার কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জীবনে একবার হলেও এই ইবাদতটি আমাদের সকলের করা উচিত। এই নামাজটি আমাদের সকলের জীবনে একবার হলেও পড়া উচিত। সেই ইবাদতটি আমরা কিভাবে করব, সেই নামাজটি আমরা কিভাবে কখন পড়ব, বিশেষ করে মহিলা মা বোনেরা জীবনে একবার হলেও এই আমলটি করবেন। অতি ফজিলতপূর্ণ এই ইবাদত। এই ইবাদতটি, এই নামাজটি আমরা কিভাবে আদায় করব, কিভাবে পড়ব, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের শেখ আহমদুল্লাহ সহ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ বিজ্ঞ তিনজন আলেম রয়েছেন। এই তিনজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা এই নামাজ কিভাবে পড়তে হয়, কখন পড়তে হয়, এই ইবাদতটি আমরা কিভাবে করব, সে বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনে আসি। আমরা শুরুতেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। একটাই সলাত, নাম তিনটে, সময় পরিবর্তন হওয়ার কারণে। ইশরাক, চাঁদ, তিন আওয়াবিন। যদি সূর্য ওঠার পরেই পড়ে তার নাম ইশরাক। যদি 7:30টা 8টার সময় পড়ে তার নাম চাঁদ। যদি 10:30টা 11টার সময় পড়ে তার নাম আওয়াবিন। সূর্য ওঠার পরই যদি পড়ে ওইখানে বসে থেকে, তাহলে সে নেকি পাবে কবুল হজের সমান, কবুল উমরার সমান। কেউ যদি চাস্তের সলাত আদায় করতে পারে তাহলে সে নেকি পাবে হজ উমরার সমান। কেউ যদি ইশরাক সলাত আদায় করতে পারে সূর্য ওঠার পরই, তাহলে সে নেকি পাবে হজ উমরার সমান। আর যদি চাস্ত সলাত আদায় করতে পারে তাহলে তার পূর্বের পাপ ক্ষমা হবে, অনেক নেকি হবে। আওয়াবিন সলাত যদি আদায় করতে পারে তার সব পাপ ক্ষমা হবে, তার অনেক আমলের নেকি হবে। চাস্ত আর ইশরাক সলাতের নেকি একই, তবে চাঁদ তার আওয়াবিন সলাতের নেকি একই, তবে ইশরাক সলাতের নেকি ভিন্ন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনটি বিষয়ের ওসিয়ত করেছেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়বো না। কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ওসিয়ত আমাকে করে গেছেন, আমি এই কাজগুলো কখনো ছাড়বো না মৃত্যুর আগ পর্যন্ত। সাহাবী তার সংকল্পের কথা বলছেন। সে কাজগুলো কি? প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখা। প্রত্যেক মাসে 3 দিন করে কি রাখা? চান্দ্র মাসের 13, 14, 15 যেগুলোকে আইয়ামে বীজ বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন। এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী। আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায়। রোগী নিজেও জানে না, রোগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন। চিকিৎসার জন্য চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই। আর যারা সেফে থাকতে চান, নিরাপদে থাকতে চান, ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না। কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে, কালো জাদু করবে, তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখবেন। চাষের নামাজ যেন আমি কখনো না ছাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণ উপদেশ না, ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ, যেটা কখনো ছাড়বে না। পরম আপনজনদেরকে মানুষ ওসিয়ত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে 3 দিন নফল রোজা রাখা, এটা ছাড়বা না। আর চাষের নামাজ কখনো ছাড়বা না। এই চাষের নামাজ কি, এ সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি, 80% মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে। আর এই কারণে
এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ভিতরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই। যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে, জোরালো তার সম্ভাবনা আছে, তারা তাহাজ্জুদের পরে বিতির পড়বেন, ঠিক আছে। কিন্তু বিতির পড়তে পারি কিনা এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে, প্রবল নিশ্চয়তা না থাকে, তাহলে সেক্ষেত্রে বিতির পড়ে রাতে ঘুমোতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 4 রাকাত চাশতের নামাজ পড়তেন, আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যতটুকু মনে চায়। অনেক গণনা থেকে 8 রাকাত পর্যন্ত পাওয়া যায়। 4 রাকাতের বেশি 6 রাকাত হতে পারে, 8 রাকাতও হতে পারে। এই হাদিস থেকে বোঝা যায় যে 4 রাকাত তিনি অবশ্যই পড়তেন। সহিহ মুসলিমের হাদিসে আছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যতগুলো জোড়া দিয়েছেন, এই প্রত্যেকটি জয়েন্ট, এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি, চলাফেরা ঠিক মতো করতে পারছি, অসুবিধা হচ্ছে না। এই যে আল্লাহ তাআলার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম, সেজন্য প্রতিটি জোড়া, প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত। মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট, জোড়া, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটি তরফ থেকে সাদাকা করার, শুকরিয়া আদায় করার কাজ করে দেয়। সেটা হলো যদি কেউ সলাতুদ দুহা বা চাশতের নামাজ পড়ে, তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদাকা হয়ে যায়। চাশতের নামাজের সম্পর্কে তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, তোমরা দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য। এটা আল্লাহ বলছে। তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য। সালাতুদ দুহা, যেটাকে আমরা চাশতের নামাজও বলি। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যারা আল্লাহর দিকে ধাবিত, আল্লাহর দিকে অগ্রসর, এলিট শ্রেণীর মুসলমান, সাধারণ শ্রেণী না, একেবারে সর্বোচ্চ মর্যাদার, সর্বোচ্চ শ্রেণীর আপার ক্লাসের মুসলমান যারা, এই আপার ক্লাসের মুসলমান আল্লাহর পথে ধাবিত তারা থাকে, আল্লাহর দিকে ঝুঁকে থাকে, আল্লাহর দিকে অগ্রসর থাকে। এই আওয়াব শ্রেণীর বান্দা সাধারণ মুসলমানরা পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম দিচ্ছেন ওয়াহিয়া সালাতুল আওয়াবিন। এটা হলো আওয়াবিনের নামাজ, অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ। এই নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায়, সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে, তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। এটা গরমের সিজনে এক টাইম হয়, শীতের সিজনে আরেক টাইম হয়। কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে, শীতের সময় সূর্য আরেক সময় উঠে। আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি 8টা, 8:30টার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু তেতে যায়। কখনো একটু দেরি হয়, 9টা বাজে, বা কখনো একটু আগে হয়। তো এই 9টা, 10টা, 10:30 এই টাইমগুলোতে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত 4 রাকাত নামাজ। আবার অনেক বর্ণায় 8 রাকাতের কথা বর্ণিত হয়েছে। 2 রাকাত 2 রাকাত করে পড়তে পারেন সব। তো চাশতের নামাজ হিসাবে আপনি 9টা, 10টার দিকে কমপক্ষে 4 রাকাত নামাজ পড়বেন। কোনো সূরা নির্ধারিত নাই, যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে, এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম, বিশেষ কোনো নিয়ম নাই। আমি সালাতুদ দুহা পড়তেছি, চাশতের নামাজ পড়তেছি, যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে, আমি সেই নামাজ পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায়, গাইডলাইন দিয়ে যায়, ওটার নাম ওসিয়ত। এটা মানুষ একান্ত আপনজনকে করে। আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একাধিক সাহাবীকে, বেশ কয়েকজন সাহাবীকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বে না। এই নামাজটা ভাইরা আমার নিয়মিত পড়তে না পারি, অন্তত সপ্তাহে 1-2 দিন হলেও, মাঝে মধ্যে হলেও আদায় করবো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন। এই নামাজ যদি ত্রুটি বিচ্ছুতি দেখা যায়, নফল নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন। বিশেষ করে এই সমস্ত নফল নামাজের ইহতিমাম, এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে, তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে।
আল্লাহর সাথে কোনো কানেকশন নেই, আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই। আপনি যদি তাহাজ্জুদ পড়তে ভোর রাতে উঠেন, আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন, আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচেয়ে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে, আল্লাহর কাছে তওবা করতে গিয়ে। এমনকি আল্লাহর ভয়ে আপনি কাঁদছেন, সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজ্জুদের সময় কেঁদে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান। সালাতুদ দুহা, এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে। বিশেষ কারণ একটি, অফিসে দৌড় দেওয়ার সময়, মহিলাদের রান্না বাড়া পুরোদমে করার সময়, এই জন্য আমরা অনেকে এটা করতে পারি। অথচ আমরা এই টাইমে অন্যান্য অনেক কাজ করি। এই কাজের ফাঁকে 5-10 মিনিট সময় বের করা কঠিন কিছুই না। সবসময় এই সালাতুদ দুহা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই নামাজকে আপনি নফল নিয়ত পড়লেও হয়ে যাবে। যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থেকে জিকির আজকার তাসবিহ তেলাওয়াত ইত্যাদি করতে থাকে, এরপর সূর্য ওঠা কিছুক্ষণ পর অর্থাৎ 20 মিনিট পর যদি কেউ নামাজ পড়ে সালাতুল ইশা, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরিপূর্ণ হজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম সালাতুদ দুহার সাথে একই নামাজ বলেছেন। হাদিসের মধ্যে যে সলাটের কথা আসছে সেটা হলো সলাতুদ দুহা। সলাতুদ দুহার 3টা টাইম। একটা সময় হলো সূর্য ওঠার পরে প্রথম ওয়াক্তে, আরেকটা হলো মাঝামাঝি সময়, আরেকটা হলো আর একটু পরে। এই ফজর এবং জোহরের মাঝখানের যে সলাত, এই সলাতের নাম হলো সলাতুদ দুহা। এই দুইটা সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি কারণে বিলম্ব করছেন। রাতটা হলো যাতে বান্দা ঘুমাইতে পারে। আল্লাহ পাক রাতকে ঘুমানোর জন্য আল্লাহ পাক আরামদায়ক করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক এশার পরে ফজর পর্যন্ত মাঝখানে কোনো সলাত ফরজ করেন নাই। আবার বান্দার রিজিক অন্বেষণ করতে হবে, কাজ করতে হবে। এই জন্য ফজরের পর থেকে জোহর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে কোনো সলাত ফরজ করেন নাই। তো এই জন্য এই দুইটা সলাত হলো আওয়াবিন বান্দাদের সলাত। এই ফজর এবং জোহরের মাঝখানে সলাতটাকে বলা হয় সলাতুদ দুহা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে চাশতের নামাজ আমরা কিভাবে আদায় করব বা এটি চাশতের নামাজের ফজিলত সম্পর্কে শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, এই আমলটি অতি ফজিলতপূর্ণ। এই চাশতের নামাজ বা ইশরাকের নামাজ অতি ফজিলতপূর্ণ এই নামাজ। এই নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নেকি দান করবেন, কি পরিমাণ সওয়াব দান করবেন, কি পরিমাণ মর্যাদা আপনার আমার বাড়িয়ে দিবেন, বিজ্ঞ আলেম ওলামাগণ স্পষ্ট বলেছেন। এই জন্য এই আমলটি আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করব। যদি না হয় আমরা মাঝে মাঝে পড়ব, যদি না হয় জীবনে কয়েকবার হলেও এই চাশতের নামাজ, এই আমলটি আমরা পড়বো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন চাশতের নামাজ পড়ার তৌফিক দান করেন এবং আরো অন্যান্য যে নফল ফজিলতপূর্ণ ইবাদতগুলি রয়েছে আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।